So by the way, welcome back once again. This is Soren and welcome to my YouTube channel Soren64. গাইস আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। গাইস কারা যেন বলছিল বাংলাকে ইউপি বিহার হতে দেব না, কারা যেন বলছিল বিজেপি লোকেরা ইউপি বিহার থেকে লোক এনে তাদের সভা ভরানোর চেষ্টা করছে, তাদের ভোটে প্রচার করছে। কিন্তু এই ভিডিও ক্লিপটা দেখো তো কিছু বুঝতে পারো কি না। कहाँ गाड़ी है? बोलिए। हाँ, लखनऊ की है। लखनऊ का गाड़ी है। और बंगाल में प्रचार किए गए थे। प्रचार कर रहे हैं। बहुत बढ़िया। कितना गाड़ी आया था? 50 गाड़ी गई। 50 गाड़ी लखनऊ से आया था। हाँ। चलिए, बहुत बढ़िया। তো ভাই লোক ভিডিও ক্লিপটা তো তোমরা দেখলে, এটা নিয়ে আমি একটু পরে আসছি। তবে কথা হচ্ছে সেই ছোটোবেলায় কবে আমরা যাত্রাপালা দেখেছিলাম, আর এখনকার দিনে আগেকার মতো যাত্রাপালা গ্রামেগঞ্জে আর দেখা যায় না। তবে হ্যাঁ, ভোট আসলে তোলামূলের লোকেরা মাঝে মধ্যে যাত্রাপালা দেখায়। চলো তাহলে আর দেরি না করে আজকে যাত্রাপালা শুরু করা যাক। হ্যাঁ দেখতে পাচ্ছি তোমার নাকের ফুটো। আমার মনে হচ্ছে এই জঙ্গলে হাঁকতে গিয়ে জল না পেয়ে বিচুটি পাতা দিয়ে পশ্চাৎ মুছেছিল, আর সেটার জ্বলনের কারণেই এমনটা করছে। আর তা না হলে এমন তো করার কথা নয়। ঠিক ঠিক তুমি দেখতে পাচ্ছ গোটা শরীরে আমার গায়ে কাঁচ বিদ্ধ হয়েছে। তুমি কি দেখতে পাচ্ছ? গণেশ কুমার, নির্বাচন কমিশন। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তুমি ওভার অ্যাক্টিং এর দোকান খুলে বসে আছো। উনি কাঁদছেন অথচ চোখে এক ফোঁটা জলও নেই। আরে ওভার অ্যাক্টিং করার জন্য চোখে অন্তত একটু থুতু দিয়ে দিতে পারতে, আর না হলে আমাকে বললে আমি আমাদের পাড়ার কালুকে দিয়ে তোমার চোখে হিসু করিয়ে দিতাম। আর লোকে বুঝতেও পারতো না ওটা তোমার চোখের জল না কুকুরের হিচু। কমসে কম লোকে দেখে এটা তো বলতো যে না উনি কাঁদছেন, কারণ উনার চোখে জল আছে। উনার গোটা শরীরে নাকি কাঁচ বিদ্ধ, অথচ শরীরে এক টুকরো কাঁচের চিহ্ন নেই। বলেন কি? তুমি দেখতে পাচ্ছ গোটা শরীরে আমার গায়ে কাঁচ বিদ্ধ হয়েছে। তুমি কি দেখতে পাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ? গণেশ কুমার। আরে থাম, গণেশ কুমার করে তো মাথা খারাপ করে দিবি। তা গণেশ কুমার এসে কি করবে, তোর মুখে হেগে দেবে? বিশ্বাস কর, গণেশ কুমারের পায়খানা বাথরুম তোর মুখের থেকেও পরিষ্কার। গণেশ কুমার অত নোংরা জায়গায় কখনো হাগে না। गजब बेइज्जती है। এই মিতালি বাঘ চিৎকার করার সাথে সাথে যা বড় বড় হাঁ করছে, হাঁ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একসাথে 2-4 ডজন হাওয়াই চটি গিলে নেবার অভ্যাস আছে। ঠিক বলেছো। উনার নাম নাকি মিতালি বাঘ, তা বাঘের মতো গর্জন করো, কুকুরের মতো কেউ করছো কেন? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তুমি কি দেখতে পাচ্ছ মহিলাদের উপর নির্যাতন? ওরে বাবা, নিজেকে আবার মহিলা বলে দাবি করছে। তুমি মহিলা নও গো, তুমি হলে রাক্ষসী, কিরণমালার কটকটি। তুমি দারুণ অ্যাক্টিং জানো, তুমি মহিলার নামে কলঙ্ক। তুমি নিজে মহিলা হয়ে আরজিকর কাণ্ডের সময় অভয়ার জাস্টিসের জন্য এইভাবে চিৎকার করেছিলে তখন, এখন যেমন করছো। নির্বাচন কমিশন এসে কি দেখবে তোমার এই ওভার অ্যাক্টিং? অভয়ার মায়ের চোখ দিয়ে এখনও প্রতিনিয়ত জল ঝরে, সেগুলো কি তোমরা দেখতে পাচ্ছ? অভয়াকে যেই দিন মার্ডার করা হয়েছিল সেই দিন তোমাদের তোলামূলের লোকেরা ওর আওয়াজ শুনেও শুনতে পায়নি, আর এখন তোমার এই বালের অ্যাক্টিং আমরা দেখব? এইগুলো যে সবই সাজানো নাটক, তোদের লোকেরা এগুলো করেছে, এই বিষয়টা পাবলিকের জানতে আর বাকি নেই। আমি শুধু ভাবছি তোর কিছুই হয়নি, তারপরেও তুই ওভার অ্যাক্টিং করছিস। তাহলে অভয়াকে যেই পরিমাণ কষ্ট দিয়ে মারা হয়েছিল সেই পরিমাণ কষ্ট যদি তুই পেতিস তাহলে কি করতিস রে? তো ভাই লোক, লাস্ট টাইম চটি পিসি পা ভাঙার অ্যাক্টিং করেছিল, আর এইবার ওনার দলের চেলারা অ্যাক্টিং করছে। এক কথায় বলা যাবে তোলামূল মানেই ওভার অ্যাক্টিংয়ের দোকান। এরা কিছু পারুক আর না পারুক, অ্যাক্টিংটা মোটামুটি ভালোই পারে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু এরা জানেই না যে অ্যাক্টিং করে বারবার ভোটে জেতা যায় না। তোলামূল মানেই নাটকবাজ। তোলামূলের এই মিতালি বাগের অ্যাক্টিং কিন্তু এখানেই থেমে থাকেনি, হসপিটাল কিংবা নার্সিংহোম পর্যন্ত পৌঁছে গেছে। দেখো একবার। এই দাদা ছিলেন প্রত্যক্ষদর্শী। এই দাদা আবার দেখে ভালো বলতে পারবে। উফ, কি অ্যাক্টিং মাইরি। ওকে 8-10টা গরুর ইঞ্জেকশন মেরে দাও।
গরু তো গরুকে গরুর ইঞ্জেকশন দিয়েই ঠিক করা যাবে, মানুষের ইঞ্জেকশন ইউজ করলে উনি কোনোভাবেই ঠিক হবেন না। ধুর, আমার মনে হয় এদেরকে গরু বললেও কম বলা হবে। আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না, এই তোলামূলের লোকেরা সারা বছর সুস্থ স্বাভাবিক থাকে, বেশ খেয়ে দেয়ে আয়েস করে জীবন কাটায়, ঠিক ভোট আসলেই কিছু না কিছু একটা হয়ে যায়। মানে ব্যাপারটা কি আমি তো বুঝে উঠতে পারি না। তো যাই হোক, এই ফালতু মহিলাকে নিয়ে আমার বেশি বলার কিছু নেই। তো আসি সেই প্রথমবালা ভিডিও ক্লিপে, যেটা আমি শুরুতেই দেখিয়েছিলাম। कहाँ गाड़ी है आपकी? बोलिए। लखनऊ हाँ? लखनऊ की है। लखनऊ का गाड़ी है और बंगाल में बंगाल में प्रचार किए गए थे। प्रचार कर दें। बहुत बढ़िया। कितना गाड़ी आया था? 50 गाड़ी गई। 50 गाड़ी लखनऊ से आया था। हाँ। चलिए, बहुत बढ़िया। হাওয়াই চটি লোকেরা বলছিল যে বাংলাকে ইউপি হতে দেবে না, এখন দেখো ইউপি থেকে গাড়ি এনে তাদের ভোটের প্রচার চলছে। বাহ, ক্যা বাত হ্যাঁ। তা আবার 2-5টা গাড়ি নয়, 50-50টা গাড়ি। সিরিয়াসলি? আমি শুধু ভাবছি আমাদের রাজ্যে কি গাড়ি নেই, ইউপি থেকে গাড়ি আনতে হলো ভোট প্রচারের জন্য? আর তাছাড়া এই চোরের দলকে কে গাড়ি ভাড়া দেবে বলো তো? গাড়ি ভাড়ার নাম করে কখন চুরি করে বেচে দেবে তার কোনো ভরসা আছে? মানে সবাইকে ভরসা করা যায়, তোলামূলকে কেউ ভরসা করতে পারছে না, যা চুরি আর দুর্নীতি করে। এগুলো কি বাংলা পক্ষের কুকুরগুলোর চোখে পড়ছে না? ইউপি বিহার থেকে এসে কেউ যদি বিজেপির হয়ে ভোট প্রচার করে তাহলে ওরা বহিরাগত, কিন্তু ইউপি বিহার থেকে এসে কেউ যদি তোলামূলের হয়ে ভোট প্রচার করে তাহলে ইটস ওকে। वाह क्या सीन है, वाह क्या सीन है। এই বাংলা পক্ষ হলো সেই দুচির ভাই যারা কথায় কথায় বলে ইউপি বিহারের লোক খারাপ, ইউপি বিহারের নেতা মন্ত্রী খারাপ, ইউপি বিহার মানেই বহিরাগত। আর যেই ইউপি থেকে গাড়ি এসে তোলামূলের হয়ে প্রচার করছে, এখন মনে হচ্ছে ইউপির এই গাড়িগুলো যেন সাচ্চা বাঙালি। এই বাংলা পক্ষের বোকাদোচারা বলে যে ইউপি বিহারের লোককে আমাদের রাজ্যে ঢুকতে দেবেন না, ওরা আমাদের সংস্কৃতি নষ্ট করবে। আর এখন দেখো তোলামূলের লোকেরা ওদেরকে দিয়েই নিজের ভোট প্রচার করিয়ে নিচ্ছে। জুমলাবাজিরও একটা লিমিট থাকে, কিন্তু তোলামূলের নেই। ভাই আমার মনে একটা প্রশ্ন, তোমরা ইউপি থেকে গাড়ি এনে নিজেদের ভোট প্রচার করলে সেটা উন্নয়নের রথ, আর অন্য কেউ ইউপি থেকে গাড়ি এনে ভোটের প্রচার করলে সেটা বহিরাগত আগ্রাসন। वाह 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 क्या বিচার হ্যাঁ। বাংলা পক্ষের আসল কাজ কি বলো তো ভাই লোক? বাংলা পক্ষের এই গেম প্ল্যানটা খুব পরিষ্কার। যখনই রাজ্যে বড় কোনো ইস্যু হয় আর মানুষ যখন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য রাস্তায় নামে, ঠিক তখনই এই বাংলা পক্ষ নামক বিলিগোটদের মাঠে নামানো হয়। হঠাৎ করে দেখবে এরা কোনো একটা শপিং মলে ঢুকে গিয়ে চেঁচামেচি জুড়ে দিয়েছে আর বলছে বোর্ডে বাংলায় লেখা নেই কেন, আর ব্যাস সঙ্গে সঙ্গে নিউজ চ্যানেলের ক্যামেরাগুলো সব ওদিকে ঘুরে যাবে। আসল ব্যাপার মানে পাবলিক সরকারের বিরুদ্ধে যে প্রোটেস্ট করছিল বা প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছিল, সেই ব্যাপারগুলো ধামাচাপা পড়ে যাবে। বাংলা পক্ষ হচ্ছে সেই শাসক দলের এক্সট্রা প্লেয়ার যাদের কাজ হলো গোল করা নয়, শুধু বিপক্ষ দলের প্লেয়ারদেরকে ফাউল করে গেমটাকে ঢিলে করা। এরা বাংলা পক্ষ নয় রে ভাই, এরা হলো টিএমসিরই আর একটা বি টিম। তো ভাই লোক, এদের ডবল স্ট্যান্ডার্ড আর দালালি দেখে একটা কথাই বলতে ইচ্ছা করে, ভাষাকে ভালোবাসতে গেলে কারো দালালি করার দরকার পড়ে না। যারা সত্যিই ভাষাকে ভালোবাসে তারা মানুষের পাশে দাঁড়ায়, কোনো দুর্নীতিবাজ দলের হয়ে দালালি করে না, বুঝলি বাংলা পক্ষ? ঠিক ঠিক। আর সেই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। অবশ্যই তোমার মতামত কমেন্টে জানিও। জানি না কি হয়েছে তোমাদের, আগের মতো আর কমেন্ট করো না আমার ভিডিওতে, কি সমস্যা কে জানে। যাই হোক, আজকে রিকোয়েস্ট করছি আজকের দিনের জন্য অন্তত তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটিতে প্রথমবার আসে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। বিদায়।